নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এম হাসদা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে আসলাম ছাদে ঝাড় দিতে। আমি প্রতিদিনই ঝাড় দিই। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই আমি বেশি পছন্দ করি। তো সব সময় চেষ্টা করি আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তো আমার কাজ স্লো হতে পারে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করি। তো আমাদের সমাজের বেশিরভাগ লোক পরিষ্কার পরিচ্ছন্ন কাজ দেখে না, দেখে তুমি কত তাড়াতাড়ি কাজ করছো আর কত বেশি কাজ করছো সেটা দেখে। তো লোকের কথা কি আর বলবো, আমার মায়ে আমাকে অনেকবার এমন কথা বলেছে। তো আমার মা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ দেখে না, দেখে তুমি কত বেশি কাজ করছো আর কত তাড়াতাড়ি কাজ করছো। তো মায়ের কথা কিছু মনে করি না, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দিই। তো আমি যেরকম কাজ করতে পছন্দ করি সেরকমই কাজ করি, আর যেরকম থাকতে পছন্দ করি সেরকমই থাকি। তো ঝাড় দেওয়া হয়ে গেল, নোংরাগুলো তুলে নিচ্ছি। তো তুলে নেওয়া হয়ে গেল, চলে আসলাম নিচে ঝাড় দিতে। আর আমার বাবা খবর দেখছিল, আর সেটাই আমাদেরকে জানাচ্ছে যে আজ সকালে নাকি গণসুবর্ণ স্টেশনের রেলগেটে বাচ্চাদের স্কুল গাড়ি অ্যাক্সিডেন্ট হলো আর 10টা বাচ্চা মারা গেল। তো আমরা এটাই বলছিলাম যে গেটম্যান কী করছিল, দেখছিল না ট্রেন আসছে, আর ট্রেনের ড্রাইভারও বা কী করছিল যে দেখছে না যে আমাকে সিগন্যাল দেয়নি ট্রেন পাস করার জন্য। বেচারা 10টা বাচ্চার প্রাণ চলে গেল। তো ঝাড় দেওয়া হয়ে গেল, এখন যাচ্ছি বাবুকে নিয়ে আমাদের গ্রামের অঙ্গনারী স্কুলে খিচুড়ি আনতে। তো দেখো বন্ধুরা, আমাদের গ্রামের রাস্তা অর্ধেক রাস্তা ঠিক করে দিয়েছে আর অর্ধেকটা ভাঙাচোরা হয়ে পড়ে আছে। তো জানি না এটাও সরকার চোখে পড়বে কি না। তো যাওয়া যাক স্কুলের দিকে। তো এই যে আমাদের প্রাইমারি আর অঙ্গনওয়াড়ি স্কুল। তো দেখো বন্ধুরা, আমাদের প্রাইমারি স্কুলের কী অবস্থা। তো দেখার লোক নেই, বলার লোক নেই, গ্রামের মানুষও একজোট হয়ে দিদিমণিকে কিছু বলে না। তো এই যে ইনি হলেন এই অঙ্গনওয়াড়ি স্কুলের দিদিমণি। তো উনি নিজে রান্না করছেন, বাচ্চাদেরকে পড়ায় না, উনি নিজে এসে রান্না বান্না করেন। তো ওই যে দেখছেন তেলের বোতলটা ভর্তি হয়ে, সেটা কখনো খালি হয় না, ওটা ভর্তি হয়েই থাকে, তার কারণ ওটা শুধু লোককে দেখার জন্য রেখে দেয়। তো যা রান্না করে না খাওয়া যায় না, শুধু ডিমের জন্যই খিচুড়ি নিতে আসা হয়। তো গ্রামের মানুষ একজোট হয়ে না থাকলে গ্রাম কোনোদিন পরিবর্তনও হয় না। আগেও পরিবর্তন হয়নি আর এখনও পরিবর্তন হবে কিনা কে জানে। পঞ্চায়েত থেকে বা ব্লক থেকে কোনো লোক আসে তো কোনো কমপ্লেন করে না। এই হলো আমাদের সাঁওতালি সমাজের লোক। তো খিচুড়ি নেওয়া হয়ে গেল, চলে আসলাম ঘরে। তো ঘরে চলে এসেছি সোজা দোকানগুলো গুছাবো। তো এখন বাবা বাজারে চলে গেছে, তো বাবা বাজার থেকে ফিরে আসার আগে আমি দোকানগুলো সব রেডি করে রাখবো। তো জিনিসগুলো ফাঁকা রয়ে আছে, তো সেই ফাঁকা জায়গায় জিনিসগুলো আবার ভর্তি করে রাখবো। তো আমার গোছাগুছি হয়ে গেল, ফাঁকা জায়গায় জিনিসগুলো গোছানো হয়ে গেল। তো এখন একটু আলু এনে রাখবো। তো আমাদের দোকানে সবজিও বিক্রি করা হয়, তো সবজিগুলো আলুগুলো সব কিছু এনে রেডি করে রাখবো, যাতে বাবা বাজার থেকে এসে এসব কাজ করতে না হয়। তো দেখো বাবু চান করার জন্য আমার পিছু পিছু আসছে আর কান্নাকাটি করছে। তো আমি তাড়াতাড়ি ঝাঁট দিচ্ছি যাতে বাবুকে চান করাতে পারি। তো তাড়াতাড়ি করে দোকান ঝাঁট দেওয়া হয়ে গেলে এখন বাইরের দিকে ঝাঁট দেবো। তো এখন বাইরের দিকে ঝাঁট দিচ্ছি। তো
তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে। বাই।